আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের দিনটি অত্যন্ত চমৎকার একটি দিন, অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন। এই দিনটি বৃহস্পতিবার। জি প্রিয় দিনী ভাই বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণা দিয়েছেন যে প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবার বান্দার আমলগুলো আল্লাহ তাআলার দরবারে পেশ করানো হয়। জি প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা এই 7 দিনে অর্থাৎ শুক্র থেকে বৃহস্পতিবার পর্যন্ত যত আমলগুলো করে থাকি, সেই আমলগুলো আল্লাহ তাআলার দরবারে 2 দিন পেশ করানো হয়। এর মধ্যে সবচেয়ে কমন দুটি দিন হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি দিন হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার। জি সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহলে এখন প্রশ্ন আসে, আমরা এই 2 দিনে কোন আমলগুলো করলে আল্লাহ তাআলার দরবারে আমাদের সেই আমলগুলো বেশি কবুল হবে এবং আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করবেন এবং আমাদেরকে তার প্রিয় বান্দার খাতায় নাম লেখাবেন। তো আমরা যদি একটু হাদিস শরীফের দিকে তাকাই, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সপ্তাহের সোম ও বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত ও মুস্তাহাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই ঘোষণা দিয়েছেন। আর এই দিনটি আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয় একটি দিন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা প্রাধান্য। আমরা যদি আরেকটি হাদিসের দিকে যাই, সেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোম ও বৃহস্পতিবার মানুষের সকল আমল আল্লাহর দরবারে পেশ করানো হয়। তাই আমি এটা পছন্দ করি যে আমার রোজা রাখা অবস্থায় আমার আমল ও তার নিকট পেশ করানো হোক। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোম ও বৃহস্পতিবারে মানুষের সকল আমল আল্লাহর নিকট পেশ করানো হয় বলে এবং বেহেশতের দ্বারসমূহ উন্মুক্ত করা হয়। আর ওই উভয় দিনেই আর আল্লাহ জাল্লা শানহু প্রত্যেক সেই ব্যক্তিকে মর্যাদা করে দেন যে কোনো কিছুকে তার অংশী স্থাপন করে না, তবে সেই ব্যক্তিকে ক্ষমা করেন না যার নিজ ভাইয়ের সাথে বিদ্বেষ থাকে। এই 2 ব্যক্তির জন্য ফেরেশতার উদ্দেশ্যে তিনি বলেন, উভয়ের মিল না হওয়া পর্যন্ত ওদেরকে অবকাশ দাও, উভয়ের মিল না হওয়া পর্যন্ত ওদেরকে অবকাশ দাও। এরপর যদি আমরা আরেকটি হাদিসের দিকে যাই, আবু কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সোমবার রোজা রাখার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হলে তিনি বলেন, এটা হলো সেই দিন যেদিনে আমাকে নবী করে পাঠানো হয়েছিল, অর্থাৎ আমি নবীরূপে প্রেরিত হয়েছি। জি প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা হাদিস থেকে কিছু ঘোষণা শুনতে পেলাম, দেখতে পেলাম। আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 2টি মেসেজ দিয়েছেন যে এই দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাকে সুন্নতে মুআক্কাদা হিসেবে ঘোষণা দিয়েছেন। এই হাদিসগুলো যদি আমি রেফারেন্স দেই, তাহলে এই হাদিসগুলো মুসনাদে আহমদ এই 80 নম্বর এবং 79 নম্বর এবং 106 নম্বর এবং তিরমিজি শরীফের 1739 নম্বর হাদিস। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা এই 2 দিনে বিশেষভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদেরকে রোজা রাখতে বলেছেন, তো আমরা বিশেষভাবে চেষ্টা করব এই দিনে রোজা রাখার জন্য। এরপর আরও কিছু আমল রয়েছে, সেগুলো হচ্ছে আমাদের ব্যক্তিগত আমল। যে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা মনের অজান্তেই শয়তানের ধোঁকায় অথবা মানুষের ধোঁকায় বিভিন্নভাবে আমরা ধোঁকায় গুনাহ করে থাকি। তো আমরা অন্ততপক্ষে এই 2টি দিনে যেহেতু আল্লাহ তাআলার দরবারে আমাদের আমলগুলো পেশ করানো হয়, তাহলে আমরা এই 2টি দিনে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত বেশি বেশি করতে পারি। যে সম্মানিত দিনী ভাই বোনেরা, ক্ষমা এমন একটি আমল, এমন একটি জিনিস যেটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দ। কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, অবশ্যই আল্লাহ তাআলা সেই বান্দাকে ক্ষমা করে দেন। আর আল্লাহ তাআলার একটি নিয়ম হচ্ছে, আল্লাহ তাআলা ক্ষমা করা পছন্দ করেন। আর যেই ব্যক্তি ক্ষমা করেন তাকেও আল্লাহ তাআলা পছন্দ করেন। তো এই জন্য আমরা বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে এই 2 দিনে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব।
কারণ আমাদের চলতে ফিরতে উঠতে বসতে অনেক গুনাহ হয়ে যায়, যেইগুলো আমরা ধরতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে লিখে রাখেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আর যেইভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারেন সেইভাবেই, আরবিতেই যে দোয়া করতে হবে, আরবিতেই যে মোনাজাত করতে হবে, আমরা বাঙালি আমাদের যেইভাবে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে পারি সেইভাবেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আমরা গুরুত্ব দিব এই দুটি দিনকে, যেন আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আসুন প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা আমাদের আমল দিয়ে, আমরা আমাদের আখলাক দিয়ে, আমরা আমাদের চরিত্র দিয়ে আল্লাহ তাআলার দরবারে আমলগুলো পেশ করি। দিন শেষে আল্লাহ তাআলা আমাদের একদিন তার দরবারে হাজির করবেন এবং আমাদের জীবনের পাই টু পাই হিসাব নেবেন। আসুন সেই দিনকে ভয় করি, যেই দিন কেউ কারো উপকারে আসবে না, যেই দিন কেউ কাউকে সাহায্য করবে না। আমাদের নিজেদের হিসাব নিজেদেরকেই দিতে হবে। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন এবং এই দুটি দিনে বিশেষভাবে আমল করবেন, যার যার মতো করে। যে আমল করলে আপনি মনে করেন যে আপনার এই আমল করলে হয়তো আল্লাহ তাআলা আপনাকে বেশি পছন্দ করবেন, ঠিক সেইভাবেই সেই আমলগুলো করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।